বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন, শুনছেন এবং উপভোগ করছেন, আমি মেহের ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সেটা হোক ইউরোপ, তবে ইউরোপের চাইতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের সবচেয়ে বেশি আপগ্রেড থাকে এবং তারা আপগ্রেডের প্রতীক্ষায় থাকে চাতক পাখির মতো। সেই সকল চাতক পাখিদের এখন আমি আপডেট দিব মালয়েশিয়াগামী প্রবাসী ভাই বোনদেরকে। অর্থাৎ মালয়েশিয়া নিয়ে আমি কোনো ভিডিও দিলে সেটা অবশ্যই হতে হবে কোনো অফিসিয়াল অথেন্টিক মেসেজ। মন গড়া কোনো ব্লগারের মতো আপনাকে তথ্য দেবো, ভিডিও পাঠাবো, সেই সময় যেন আমাদের এজেন্সি মালিকদের নেই। এই তথ্য দিতে গিয়েও যদি কোনো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই আমাদেরকে বলেন যে আমরা গলাবাজি করছি, চাপাবাজি করছি, আমরা সঠিক মেসেজ দিচ্ছি না, কারণ এটা আপনি যেতে পারছেন না, খুলছে না, এটা আপনার আবেগের জায়গা থেকে বলছেন। কিন্তু একটা এজেন্সি আপনাকে পাঠালে যেমন প্রফিট এবং লাভবান হবে, ঠিক আপনি যেতে পারলেও লাভবান হবে, তবে সেটা হতে হবে সরকারি নিয়ম এবং তাদের নীতিমালার মধ্যে। অর্থাৎ একটি দেশ 10 লক্ষ শ্রমিক নেবেন, আমাদের মাননীয় উপদেষ্টা ইউনূস সাহেবের অবদান অনেকে বলছেন, এটা নিতে হলেও তাদের অবদান থাকলেও, অর্থাৎ বর্তমান যারা সরকার প্রধান হিসেবে আছেন তাদেরকেও সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে কিছু বৈঠকের মাধ্যমে, কিছু নীতিমালার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষার মধ্য দিয়ে যে সাইনিং চুক্তিটি হয়, যেটাকে আমরা সাইনিং বলি, অর্থাৎ এই বিষয়গুলো একটু বোঝার বিষয়। আমাদের মাঠ পর্যায়ে যে সকল ভাই আছেন মধ্যপ্রাচ্যগামী, মালয়েশিয়া, সৌদি, দুবাই যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, যারা হয়তোবা শিক্ষাগত যোগ্যতা একটু কম আছে কিন্তু বুঝ কম থাকবে, এটা তো হতে পারে না। সেই অবুঝ ভাইদেরকে বুঝ দেওয়ার জন্যই আমার চেষ্টা এবং বোঝানো। আমি হয়তোবা এখন এর আগেও সরকারি যে চিঠি ছিল সেই চিঠির উপরই সাধারণত আমি আলোচনা করি বা আলোচনা করেছি। আজকের চিঠিটিও আমাদের উক্ত মালয়েশিয়াতে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মানব সম্পদ মন্ত্রণালয়ে কি সিদ্ধান্ত হলো, কবে নাগাদ মালয়েশিয়ার বাজারটি পুরোপুরি চালু হবে, হতে যাচ্ছে, এইটার উপর সকলে যখন সরকারিভাবে চিঠি ইস্যুর ভিত্তিতে আলোচনা করবে এবং যখন সেই চিঠিটি ইস্যু হয় সরকারি কোনো মিনিস্ট্রি থেকে, তারই ভিত্তিতে আলোচনা করব এবং মালয়েশিয়া পুরোপুরি বাজারটা কবে খুলতে যাচ্ছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন, দেখতে দেখতে পুরো ভিডিওটি দেখুন, যাতে করে আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর পুরো ভিডিওটির মধ্যে পেয়ে যান। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি হয়তো বা আপনাদেরকে অনেক ভাই আছেন, সাধারণত ম্যাক্সিমামই একটু এডুকেটেড কম। আমি হয়তো আজকের এই মালয়েশিয়ার এই চিঠিটি, যে মেলটি আমার কাছে আছে, যেটি আমি সংগ্রহ করেছি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া আমাদের দূতাবাস থেকে, সেটি বললে হয়তো বা যদি এখন বলি দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ মালয়েশিয়া প্রেজেন্স, এই শব্দগুলো বলতে গেলে হয়তো যারা এডুকেটেড আছেন তারা বুঝবেন, কিন্তু যারা এডুকেটেড শিক্ষাগত যোগ্যতার কম তারা বুঝবে না। সে কারণে আমি এটি বাংলা অনুবাদ করেই আপনাদের মূল সারমর্মটি মালয়েশিয়ার বলে দিচ্ছি, মালয়েশিয়ার বাজারের টোটাল সিদ্ধান্তটি জানিয়ে দিচ্ছি। বিষয়টি ভালো করে লক্ষ্য করে বুঝুন। মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়ালালামপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হাই কমিশনারের কাছে তার অভিনন্দন পেশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মালয়েশিয়ার প্রস্তাবিত সফরের উল্লেখের জন্য সম্মানিত হয়েছে। অর্থাৎ এই মাসের 15 তারিখে এটা আমাদের মাননীয় অ্যাডভাইজার আমাদের আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে যাবেন এবং সেখানে কোথায় কি মিটিং করবেন, কোথায় ভেন্যু, আমি এই বিষয়টি আপনাকে বলে দিচ্ছি। বিষয়গুলো একটু বুঝবেন এবং সেখানে কি নীতিগত সিদ্ধান্ত হবে, যেহেতু আরও 2টা মিটিং আছে। এটা আমার এই আজকের এই ব্লগ, এই ভিডিওটি আপনাকে মালয়েশিয়া যাওয়ার, আমার কাছে আসবেন পাঠিয়ে দেব, এই নিশ্চয়তা বহন করে না, অথবা আমি আপনাকে এই প্রস্তাবনা দিচ্ছি না। অর্থাৎ মালয়েশিয়া যাব, তথ্যটি কি, আসলে কবে যাব, যাতে কোনো কর্মী সঠিক তথ্যটি জানতে পারে এবং সঠিকভাবে যেতে পারে একটা এজেন্সির মাধ্যমে, সেই তথ্যটি শুধু আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে, যারা একদম মাঠ পর্যায়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা প্রতিদিন এই ভিডিওর অপেক্ষায় থাকেন, কবে যাব মালয়েশিয়াতে, যারা অল্প টাকায় স্বল্প সময়ে, যাদের সবচেয়ে পছন্দের বাজার মালয়েশিয়া শ্রম বাজার, তাদের জন্য আজকের এই ভিডিও। আমি বলে দিচ্ছি বাংলায় অনুবাদ করে বিষয়গুলো আপনাদের বোঝার জন্য। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে অব্যাহত ও ঘনিষ্ঠ সহযোগিতার চেতনায় সম্মানিত হাই কমিশনকে নিম্নলিখিত নিশ্চিত নিয়োগের বিষয়ে অবহিত করার জন্য সম্মান পেয়েছেন। মালয়েশিয়ার মানব সম্পদ সংস্থার মাননীয় মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ, আমাদের চিফ অ্যাডভাইজারের সৌজন্য সাক্ষাৎ তারিখ 15 মে বৃহস্পতিবার
সময় সকাল 10:30-এ এবং ভেন্যু হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয় পুত্রজয়া, অর্থাৎ মালয়েশিয়ার মূল ইমিগ্রেশনগুলো হেড অফিসগুলো পুত্রজয়াতে, সেখানে একটা মিটিং হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মালয়েশিয়ার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ, তারিখ 15 মে 2025 বৃহস্পতিবার, এবং সেটা দুপুর 2:30। এটা এটা কোনো সাধারণ চিঠি নয়। এবং ভেন্যু হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটা হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয়, একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুটা ভেন্যুতে কখন হবে এটা একটি সরকারি চিফ অ্যাডভাইজারদের নীতিমালার সিদ্ধান্তের ভিত্তিতে হবে। সেখানে মালয়েশিয়া 10 লক্ষ শ্রমিক নেবেন নাকি 5 লক্ষ শ্রমিক নেবেন, সব কিছুই অথেন্টিকভাবে দুই দেশের নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে, চিঠি চালাচালের মধ্য দিয়ে, আমার প্রিয় কর্মী ভাইদের, প্রবাসী ভাইদের স্বার্থ রক্ষার মধ্য দিয়ে মালয়েশিয়ার বাজারটি ওপেন হবে। তা না হলে বাজারটি অনিশ্চয়তা হয়ে যাবে এবং কর্মীরা সঠিকভাবে যেতে পারবেন না। এটা হলো মূল বিষয়। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়ালালামপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হাইকমিশনকে তার সর্বোচ্চ বিবেচনার আশ্বাসে পুনর্বিবেকরণ এবং করার জন্য সুযোগটি ব্যবহার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, অর্থাৎ এই সরকারি এই চিঠিটি, এটা তুই আমার দেওয়া চিঠি, এই সিদ্ধান্ত কি আমার দেওয়া সিদ্ধান্তের বিষয়, এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ সরকারের নীতিগত বিষয়। এই বিষয়ের সাথে সাক্ষী রেখে 15 তারিখে মিটিং, বাংলাদেশে 21 এবং 22 তারিখে মিটিং হতে পারে 15 তারিখের মিটিংয়ের মধ্য দিয়েই মালয়েশিয়া বাংলাদেশের বাজারটি পুরোপুরি FWCMS এর মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমবাজারটি আমার প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাইদের জন্য একটি সুযোগের উন্মোচন হিসেবে সুযোগ আসছে এবং যেতে পারে। এই সুযোগের স্বার্থ রক্ষা হয়নি, যায়নি, তাতে তো আমরা কাউকে মাথায় বাড়ি দিতে পারবো না। যদি হয় আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে, তাহলেই হয়তো আমরা মালয়েশিয়াগামী প্রবাসী ভাইদেরকে সেখানে পাঠাতে পারবো, যদি চুক্তির যথার্থ স্বাক্ষরিত হয়। এখন আমি কথাগুলো বলেছি, সরকারি নীতিমালা, সরকারি চিঠির কথা বলেছি, বাকি বিষয়গুলো আপনারা কোথায় দেখবেন? আমি ভিডিও দিয়েই হয়তো আর দেই না, কারণ এর মধ্যে মালয়েশিয়া নিয়ে আমি আর ভিডিও দিইনি। এবং দ্বিতীয়বার তৃতীয়বার ভিডিও দিতে দিতে তখন দেখি যে কিছু কিছু প্রবাসী ভাই বুঝে না বুঝে সেখানে নেগেটিভ কমেন্টস করেন। সম্মানের জায়গাটা নষ্ট করতে চাই না। আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে আমি সেখানে সঠিক তথ্য দেই, সঠিক তথ্য দিতে চাই, যেহেতু এটা মালয়েশিয়ার শ্রমবাজারের তথ্য। আমরা এবছর আল্লাহ যদি কবুল করেন, আমরা সরকারি প্রবাসী মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে, আমরা আল্লাহ যদি আমাদের পাঠানোর তৌফিক দান করে, আমরা বেশ জোরে সোরেই অনেকগুলো কোম্পানির সাথে কাজ করব। যদি এই মিটিংটি ঠিক থাকে, আমিও আমার মালয়েশিয়ার সফরের তারিখটি 8 তারিখে করেছি, অর্থাৎ ঈদের পরে 7 তারিখ ঈদ হলে 8 তারিখে মালয়েশিয়া চলে যাব। অনেকগুলো কোম্পানির সাথে এবার মিটিং সেট আপ করেছি। অনেকগুলো কোম্পানির যে স্পন্সরের সাথে কর্মী নেওয়ার ব্যাপারে গিয়ে বৈঠক করব, চেষ্টা করব সেই সকল কোম্পানিগুলোকে সরাসরি আপনাদের সামনে প্রেজেন্টেশন করার, দেখার। গতবারেও গিয়েছিলাম, এবারও যাব, যেহেতু মালয়েশিয়ার বাজার প্রকৃতপক্ষেই ওপেন হচ্ছে। তারা যেহেতু আমাকে যাওয়ার জন্য আমাদের স্পন্সরগুলো আহ্বান করেছেন, ইনভাইটেশন পাঠিয়েছেন, কোম্পানি ভিজিট করার সুযোগ রয়েছেন, যাব এবং আমার প্রিয় শ্রমিক ভাইদের নিয়ে কাজ করার চেষ্টা করব। এবং সেই চেষ্টাটি হবে অবশ্যই অথেন্টিক এবং প্রফেশনালি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই পরবর্তীতে বাংলাদেশে যদি মিটিং হয়ে থাকে 21 এবং 22, চেষ্টা করব সেই মিটিংয়ে নিজেকে প্রেজেন্টেশন করার, সেই তথ্য আপনাদেরকে দেওয়ার। যখন যদি কোনো সাইনিং বা কোনো কিছু সরকারি নীতিমালা হয়, সেখানে থেকে আপনাদের একটু ভিডিও দেওয়ার। আর যদি না, পরবর্তী 22 তারিখ মিটিং না হয়, 21 তারিখ না হয়, 15 তারিখের মিটিংয়ের মধ্য দিয়ে মানুষের বাজারটি পুরোপুরি খুলে যায়, তাহলে হয়তো বা আর মানুষে গিয়ে মানুষের ব্যাপারে আপনাদেরকে আমি অবশ্যই আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার মানুষের নিয়ে কোনো তথ্যভিত্তিক তথ্য হলে হাজির হব আমার প্রিয় মুখ, আমার প্রিয় বিদেশগামী প্রবাসী সকল ভাই বোনদের সামনে। ধন্যবাদ।